বনি ইসরায়েলের জনৈক ব্যক্তি উপরে এক ব্যক্তি নিকট 1000 স্বর্ণ মুদ্রা কার্য চাইলে। কার্যদাতা বলল, কয়েকজন লোক নিয়ে আসো, আমি তাদেরকে সাক্ষী রাখব। গ্রহীতা বলল, আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। কার্যদাতা পুনরায় বলল, তবে একজন জমিনদার উপস্থিত করো। সে বলল, আল্লাহই জমিনদার হিসাবে যথেষ্ট। তখন কার্যদাতা বলল, তুমি ঠিকই বলেছ। তারপর সে নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তাকে 1000 স্বর্ণ মুদ্রা ধার দিল। অতঃপর সে গ্রহীতা সমুদ্র যাত্রা করল এবং তার ব্যবসায়িক প্রয়োজন পূরণ করল। পরিশোধের সময় ঘনিয়ে আসলে সে যানবাহন খুঁজতে লাগল, যাতে নির্ধারিত সময়ের কার্যদাতার নিকট এসে পৌঁছতে পারে। কিন্তু সে কখনো যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং কার্যদাতার নামে একখানা চিঠি ও 1000 দিনার এর মধ্যে পুড়ে ছিদ্রটি বন্ধ করে দিল। তারপর ওই কাঠ খণ্ডটা সমুদ্রের তীরে নিয়ে গিয়ে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট 1000 স্বর্ণ মুদ্রা কার্য চাইলে সে আমার কাছ থেকে জমিদার চেয়েছিল। আমি বলেছিলাম, আল্লাহই জমিনদার হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়ে যায় এবং আমাকে ধার দেয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তাতে সে রাজি হয়ে যায়। আমি তার প্রাপ্য তার নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনে যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। আমি ওই 1000 স্বর্ণ মুদ্রা তোমার নিকট আমানত রাখছি। সে কণ্ঠখণ্ডটা সমুদ্রের বক্ষে নিক্ষেপ করল। ততক্ষণা তা সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল। ওদিকে কার্যদাতা নির্ধারিত দিনে এ আশায় সমুদ্রর তীরে গেল যে হয়তোবা ঋণগ্রহীতা তার পাওনা টাকা নিয়ে কোনো নজানে চড়ে এসে পড়েছে। ঘণ্টাক্রমে ওই কণ্ঠখণ্ডটা তার নজরে পড়ল, যার ভিতরে স্বর্ণ মুদ্রা ছিল। সে তা পরিবারে জ্বালানোর জন্য বাড়ি নিয়ে গেল। যখন কাঠের টুকরোটা চিরল, তখন ওই স্বর্ণ মুদ্রা ও চিঠিটা পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে পাওনাদারের নিকট এসে হাজির হল। সে বলল, আল্লাহর কসম, আমি তোমার প্রাপ্য মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের খোঁজে চেষ্টা করেছিলাম, কিন্তু যে জাহাজটিতে করে আমি এখন এসেছি এর আগে আর কোনো জাহাজ পাইনি, তাই সময় মতো আসতে পারলাম না। কার্যদাতা বললেন, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলেন? ঋণ গ্রহীতা বলল, আমি তোমাকে বললামই যে এর আগে আর কোনো জাহাজই পাইনি। অতঃপর ঋণদাতা বলল, আল্লাহ পাক আমার নিকট তা পৌঁছিয়েছেন যা তুমি পত্রসহ কাঠখণ্ডে পাঠিয়েছিলেন। কাজেই 1000 স্বর্ণমুদ্রা নিয়ে আনন্দচিত্তে ফিরে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত সহিহ বুখারী হাদিস। শিক্ষা: সর্বদা আল্লাহর উপর অবিচল বিশ্বাস ও আস্থা প্রকৃত মুমিনের অন্যতম গুণ।